আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার ওয়েটিং রেজাল্ট প্রকাশ হয়েছে। যদিও নানান ব্যস্ততার কারণে আমি আজকে এটা পাবলিশ করতে পারি নাই, ভিডিওটা আসলে করা হয়নি। খুবই ব্যস্ত ছিলাম, বিশেষ করে সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা চলতেছে আর আসলে আমাদের স্টুডেন্টদের প্রচুর প্রেশার চলতেছে, ব্যাচগুলা প্লাস বাসার যে প্রাইভেটগুলো ছিল, যার জন্য আপনাদের এই আপডেটটা দিতে পারি নাই। সো আমি টোটালি পুরো জিনিসটাই দিব, অর্থাৎ আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন এবং পিডিএফটা থেকে কিভাবে নিজের রোল নাম্বারটা খুঁজে বের করতে পারবেন আমি পুরাটাই এই ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমাদের যে প্ল্যাটফর্মগুলো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আমরা কিন্তু সেকেন্ড টাইম এবং থার্ড টাইমের ভর্তি প্রস্তুতি শুরু করেছি, এবং যারা 2027 নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তারা কিন্তু আমাদের এই টোটাল কোর্সটা করতে পারবেন। খুবই নামমাত্র মূল্যে কিন্তু আমরা এই কোর্সটা শুরু করতেছি। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের বেস্ট এক্সপিরিয়েন্সটা পেতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে যাই। সর্বপ্রথম বলি, আপনারা আসলে এই রেজাল্টটা কিভাবে দেখতে পারবেন। সো এটার জন্য আপনারা ডিরেক্ট বিএনএমসির ওয়েবসাইটে চলে যেতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট আমরা এটার ডিটেলস দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। সো আমাদের দেখেন ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে এরকম একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কটায় জাস্ট চলে যাবেন এবং লিঙ্কটা যাওয়ার পরে এখানে দেখেন ডিটেলস সব কিছুই দিয়ে দিয়েছি। আপনাদের মাইগ্রেশনের জন্য কি কি লাগবে, মাইগ্রেশনে যেহেতু মাইগ্রেশন এবং প্রথম মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা ওয়েটিং লিস্ট দুইটাই কিন্তু একসাথে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু বলেছিলাম যে এই সপ্তাহতেই রেজাল্ট দিবে এবং এই সপ্তাহতেই দিয়েছে। আমরা 2 দিন আগেই সম্ভবত এটা জানাইছিলাম আপনাদের। সবার আগে কিন্তু আমরা আপডেট তথ্যগুলো সব সময় দেওয়ার চেষ্টা করি। সো আমাদের যে লিঙ্কটা দিব আপনাদের, দেখবেন ডিসক্রিপশনে, সেখান থেকে ডিরেক্ট এই রেজাল্ট ডাউনলোড করুন, এখানে চলে যাবেন এবং এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন, ডিরেক্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখেন এখান থেকে এটা কিন্তু ডাইরেক্ট আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন। এবার যখন ডাউনলোড করবেন, করা হয়ে গেলে আপনাদের এখানে যে পিডিএফটা আছে, এই পিডিএফটায় আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে কন্ট্রোল এফ বাটন চাপ দিবেন। কন্ট্রোল এফ বাটনে চাপ দিলে, যদি আপনি কম্পিউটার থেকে দেখে থাকেন আর যদি আপনি ফোন থেকে দেখেন, ফোনে দেখবেন একদম কর্নারে 3 ডট আছে, এই 3 ডটের চাপ দিলে একটা দেখবেন এখানে ফাইন্ড দিস পেজ লেখা আছে। আমি এটাও দিয়ে দিতেছি স্ক্রিনে, দেখেন এই ফাইন্ড দিস পেজে চলে গেলে এইখানে এরকম একটা লেখার জন্য আপনাদের রোল নাম্বার লেখার জন্য আসবে। সো যে কোনো একটা রোল নাম্বার যদি আপনি দেন, আমি যদি সাপোজ দেই আমি একটু দেই, আমি একটা রোল নাম্বার দিই যেগুলো আছে 19-10-342। মনে করেন আমি একটা রোল নাম্বার দিব 19-10-342। দেখেন এই রোল নাম্বারটা কিন্তু এখানে মাইগ্রেশনে চলে আসছে, অর্থাৎ সে কিন্তু চান্স পেয়েছিল এবং মাইগ্রেশনে তার পছন্দের তালিকায় কিন্তু তার রোল নাম্বারটা চলে আসছে। যাদের অনেকে আছে যাদের ওয়েটিংয়ে আসলে ওয়েটিং লিস্ট দেখেন, এই যে মেধা তালিকা অর্থাৎ মেরিট পজিশনে কিন্তু অনেকে দেখেন এখানে কিন্তু মেরিটে আসছে, অর্থাৎ এরা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে আসছে। এবং যারা মাইগ্রেশন তারা হচ্ছে এক কলেজ থেকে অন্য কলেজে মাইগ্রেশন হয়েছে, বাট যেগুলো এম লেখা এগুলো হচ্ছে আপনাদের মেরিট পজিশন অনুযায়ী হচ্ছে এখান থেকে টেনে নিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের ফোন থেকেও সেম একইভাবে ফাইন্ড দিস পেজে যে রোল নাম্বারটা আসলে দিলেই, আপনার রোল নাম্বারটা দিলেই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সো আমার মনে হয় খুব সহজভাবে আমি দেখাই দিলাম কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে আসলে রেজাল্টটা দেখতে হয়। সো সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনাদের ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে। আমি সেটাও সামনে যে ওয়েবসাইট দিয়েছে অলরেডি, আমি সেটাও দেখাচ্ছি। দাঁড়ান একবারে আপনারা যদি চান যে একবারে ডিরেক্ট বিএনএমসির ওয়েবসাইট থেকে দেখবেন, তাহলে এখানে BNMC.gov.bd এখানে যাবেন। এখান থেকে দেখেন সকল নোটিশ, এই সকল নোটিশে যাওয়ার পরে একটু সময় নেয়, এখান থেকে একটু সময় নিলে দেখেন এখানে কিন্তু এটা চলে আসবে। সো কিভাবে আসলে প্রথম মাইগ্রেশনে যে ওয়েটিংয়ের রেজাল্ট দিয়েছে, এখান থেকে আপনারা এটা জাস্ট দেখে নিতে পারেন। এটা ডিরেক্ট আমাদের ওয়েবসাইট ছাড়াও আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এটা ডাউনলোড করতে পারেন, করতে পারেন। আর দ্বিতীয় মাইগ্রেশনের জন্য আর এরপরে কিন্তু আবার আরেকটা ওয়েটিংয়ের রেজাল্ট দিবে, সেটার জন্য আসলে কি করতে হবে সেখানেও এটা বলে দিয়েছে। এখানেও আসলে যখন আপনি ভর্তি হবেন তো দ্বিতীয় মাইগ্রেশনের জন্য, তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটার ব্যাপারে আমি আর পরে কথা বলবো, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো আপনারা কিন্তু যারা রেজাল্টটা দেখতে পারেননি, রেজাল্টটা দেখে নিতে পারেন, আমাদের সাথেই থাকেন, আমরা সবসময় আপনাদের
প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করি সব কিছু। আর আমাদের সেকেন্ড টাইম থার্ড টাইম কোর্সে যারা ভর্তি হতে চান অথবা যারা সামনে 2027 নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চান, আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন ডিরেক্ট। সো আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে।